গাইস ছাদ বাগান থেকে সিম নিলাম, মরিচ নিলাম, বেগুন নিলাম, এখন হলো ধনিয়া পাতা নিব। বিসমিল্লাহ, ধনিয়া পাতা নিয়ে যাই, কারণ মরিচ গাছে হয়েছে, মরিচ গাছগুলো ভালো করে হোক। ধনিয়া পাতা দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে এগুলো সব রান্না করব। তো ভাবলাম ছাদ বাগান থেকে সব কিছু নিয়ে আসি, সবজিগুলো আজকে বাসায় টমেটো ছাড়া রান্না লাগাতে হবে। দেখেন কত কিছু আজকে ছাদ বাগানের সব কিছু দিয়ে রান্না করব। ধনিয়া পাতা দেখেন, ধনিয়া পাতা, সিম, বেগুন, মরিচ। তো যাই হোক, এগুলো তুলতে তো ভালোই লাগে আমার কাছে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। এগুলো সব আলাদা করতে হবে, মরিচের চারাগুলো সব নিয়ে গেলাম, কারণ হলো মরিচ গাছগুলো হোক, ধনিয়া পাতার লেগে হইতেছে না। দেখেন কতগুলো ধনিয়া পাতা হয়ে গেছে মাশাআল্লাহ। আর এদিকে আজকে দুপুরের জন্য দেখেন সিম, বেগুন, বাসালে আর কত বেগুন হয়ে রয়েছে গাছে। সিম, মরিচ। আজকে কোনো কিনা সবজি খাবো না, আজকে ভাবছি এই ছাদ বাগানের সবজি দিয়েছে সংসার চালাই দিব। দেখেন মাশাআল্লাহ আমার ছাদ বাগানের শান্তি। ধনিয়া পাতা, মরিচ, বেগুন, এর থেকে আর শান্তি কী আছে বলুন তো? দেখেন কত বেগুন হয়ে রয়েছে গাছে মাশাআল্লাহ। এখন দুইটা গাছ থেকে বেগুন ছিললাম, বেগুন কত বড় বড় টমেটো হয়ে রয়েছে। মরিচ ছিলাম, ওই যে মরিচ গাছ থেকে এতগুলো সবজি ছিলাম মাশাআল্লাহ। আমার আজকে সংসারটা হয়ে যাবে। বাসায় আছি, ইলিশ মাছ ভেজে আছি, ইলিশ মাছের পর হলো রান্না করবো আজকে। কি যে